বর্ষাকাল চলে এলো। এই সময় ডেঙ্গু মশার প্রকোপ প্রচণ্ড হারে দেখা যাচ্ছে সমস্ত জায়গায়। এই নিয়ে কিছু বললে। দেখুন, একদম বর্ষার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা বর্ধমানবাসী, সমস্ত গ্রামীণ এলাকা সহ শহরের সমস্ত মানুষ যেখানে পৌরসভা এলাকা আছেন, প্রত্যেকের কাছেই পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটাই আবেদন, যে কারণ বর্ষার পর থেকেই ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি পড়ে এবং তার কারণ কিন্তু আমরা নিজেরাই। কারণ আমরা ডেঙ্গুকে রোধ করতে গেলে যে বাড়িতে জমা জল একদম রাখা চলবে না, কারণ মশা পরিষ্কার পরিচ্ছন্ন জলেই তারা ডিম পাড়তে ভালোবাসে, সেখান থেকে লার্ভার জন্ম নিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা সেই জায়গাতে বেশি। তাহলে আমরা অনেকেই নিজেদের অজান্তে দেখে নেবেন যে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একদম নির্ভুল, কিন্তু দেখা যাবে বাড়িতে পুরাতন টায়ার বা পুরাতন কোনো আমরা বস্তু যেখানে রাখা আছে সেখানে অনায়াসে বৃষ্টির জল বা পরিষ্কার জল আমাদের অজান্তে আমরা রেখে দিয়েছি, কিন্তু সেখানেই বিপত্তিটা ঘটে যায়। তো সেই জন্য আপনাদের মাধ্যমে প্রত্যেক বর্ধমানবাসীকে বলবো যে এরকম ভাবে কোনোরকম আপনারা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন জল জমে থাকতে দেবেন না, এবং তার সঙ্গে আপনার বাড়ির চারপাশ অবশ্যই আবর্জনা যেখানে আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার চারপাশে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের পক্ষ থেকে যে সমস্ত নিকাশি নালা তৈরি হয়েছে সেই সমস্ত নিকাশি নালাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ডেঙ্গু একদম একটা হাই টাইমে গিয়ে, অর্থাৎ ঠিক পুজোর মৌসুমে গিয়ে আমাদেরকে সবসময় পেয়ে যায়, স্বাস্থ্য দপ্তরকে ছুটতে হয়, সরকারি কর্মচারী সহ আপনারাও আনন্দ উপভোগটা করতে পারেন। সেই জন্য এখন থেকে যদি আপনারা সচেতন হন, তাহলে বোধহয় আমরা সেই ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে রক্ষা পাবো। গত বছর আমাদের জেলা অনেকটাই আমাদের প্রকোপ হয়েছিল, অন্যান্য জেলা যেখানে এগিয়ে ছিল কিন্তু তবুও আমাদের জেলা অনেকটাই কম ছিল, কিন্তু তবুও আমরা তো আমাদেরকে সেই বিষয়ে ভুগতে হয়েছিল। ইতিমধ্যে আমাদের কাছে এবারে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী আমরা ইতিমধ্যেই প্রায় আমাদের সেই সংখ্যাটা সত্য ছাড়িয়ে গেছে। আজকে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে রিপোর্ট সেই অনুযায়ী আর কি। আপনারা আজকের একটা সংবাদ প্রতিদিনের পাতাতেও দেখেছেন। তো সেই জন্য আপনাদের মাধ্যমে বর্তমানবাসীর কাছে একটাই বার্তা, যে প্রাক বর্ষার মৌসুম থেকেই আমাদের স্বাস্থ্য দপ্তর যেমন তারা একদম গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে একদম স্বাস্থ্য দপ্তর তারা কাজ করছেন, ঠিক মানুষকেও বলবো আপনাদেরকেও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিশেষ করে আমরা গতবারে এমন এমন অভিজ্ঞতা হয়েছে যে আমাদের বাড়ির যেখানে ঠাকুর মন্দির আছে সেই ঠাকুর মন্দিরে হয়তো ঠাকুরের ঘট আছে, সেই ঘটেতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল আছে যেটাকে আমরা পুজো করি, সেই দেখা যাবে সেই জলের মধ্যেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল, সেখানেও একদম মশার লার্ভা পাওয়া গেছে, সেখান থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়েছে। এমন করে দেখেছি যে সমস্ত এলাকায় হয়তো কচু গাছ আছে, সেই কচু গাছ থেকে বড় বড় লতানাতে গাছ যেখানে জল জমতে পারে তার মধ্যেও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। তাহলে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের সজাগ সচেতন থাকতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের জোরটা দিতে হবে। আমাদের প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর যেমন কাজ করছে, সাধারণ মানুষকে এই বিষয়ে একটু এগিয়ে আসতে হবে, তাহলেই বোধহয় আমরা আমাদের জেলাকে ঠিকঠাক ভাবে রাখতে পারবো। পুজোর সময় আমরা আনন্দ উপভোগ করতে পারবো, বা শুধু পুজোর সময় কেন, যদি বাড়িতে কারো একজন ডেঙ্গু হয়ে যায় তাহলে কিন্তু সমস্ত বাড়িটাই একদম একটা চিন্তার মধ্যে থেকে যায়। তাই আমরা যদি নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির কোথাও কোনো জমা জল আছে কিনা সেটা দেখে নিয়ে সেটাকে তৎপরতার সঙ্গে ফেলে দেবো, এবং বাড়ির আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পাড়া প্রতিবেশী সবাইকে সুস্থ রাখার জন্য আপনাদেরকে সজাগ হওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি। আজকে ডক্টর ডে গেল, এই নিয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, দেখুন, আজকে অবশ্যই ১লা জুলাই আমাদের বাঙালিদের কাছে বিশেষ একটা আবেগের দিন, কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের রূপকার যিনি ১০ বছর এই বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ছিল, শুধু তাই নয় তিনি একজন প্রথিতযশা চিকিৎসক, যিনি আমাদের জাতির জন্য মহাত্মা গান্ধীর পরিবারের চিকিৎসক হিসেবে তাদের পাশে থাকতেন এবং বহু মানুষ তাদের উপকৃত হয়েছিল। আজকে সেই মানুষটাকে সম্মান জানাতে আজকে আমাদের জাতীয় চিকিৎসক দিবস হিসেবে সারা বাংলাদেশ জুড়ে পালিত হচ্ছে। তাই আজকের এই দিনে আমরা আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত চিকিৎসক যারা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে এবং মানুষের পাশে থেকে এইভাবে পরিষেবা দিয়ে থাকুন। এবং শুধু বর্তমানের চিকিৎসক নয়, সারা বিশ্বে যত চিকিৎসক আছেন যারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিরলস পরিশ্রম সেবার ব্রত পালন করে চলেছেন, তাদের প্রত্যেককে ব্যক্তিগত আমার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ।